বাচ্চারা বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাই এটাকে খুব পছন্দ করে, আমরাও দেধারসে তাদেরকে খাওয়াই, কিন্তু আমি জানি যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আমাদের কিছু ক্ষতিকারক দিক আছে এবং বাচ্চাদের ক্ষেত্রে সেটা বেশি ইফেক্ট করে। বাচ্চাদের ক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাই এই বিষয়টা একটু ব্যাখ্যা দেন। ফ্রেঞ্চ ফ্রাই শুধু না, ধরেন যে কোনো ধরনের প্রসেস ফুড, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে প্রসেস ফুডদের ভিতরে সবথেকে মানে আনহেলদিয়েস্ট ভিতরে র্যাঙ্কিং এ 1 নাম্বার 2 নম্বরে আছে, অনেক বেশি আনহেলদি। তো বাচ্চাদেরকে সমস্যা হবে না যদি সে বাচ্চাটা অ্যাক্টিভ থাকে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কেউ আছে, কোনো বাচ্চা আছে জেনেটিক্যালি এডিএইচডি, তার ব্রেনের সমস্যা আছে, এডিএইচডি তে তার প্রবণতা আছে, ওই বাচ্চাটা যদি এই প্রসেস ফুড পেয়ে যায় যেটাতে খুব সহজে স্বাদ লাগে বা সহজেই ক্যালোরি চলে আসে, সেক্ষেত্রে সেই বাচ্চাটা কি করবে, ওই প্রসেস ফুড ছাড়া আর অন্য কোনো খাবার খাবে না এবং তার অ্যাক্টিভিটির মাত্রা এবং সেই প্রসেস ফুডটা খাওয়ার সাথে সাথে তার অ্যাক্টিভিটি এতই হাইপার হয়ে যাবে যে তাকে আপনি আর কন্ট্রোলই করতে পারবেন না। এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি যদি আপনার বাচ্চার টেস্ট না করান, তার ব্রেন স্ক্যান না করান, সেক্ষেত্রে প্রথম 2 বছর, জন্মের পর প্রথম 2 বছর সতর্ক থাকা ভালো এবং 2 বছর পার হয়ে যাওয়ার পর সপ্তাহে বিশেষ দিনগুলোতে তাদেরকে প্রসেস ফুড দেওয়া ভালো। অর্থাৎ সপ্তাহে 1 থেকে 2 দিন দিলেন, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়ে যায় যে বাবা মা সচেতন, কিন্তু স্কুলের যে ক্যান্টিনগুলো থাকে, যেটা আমি আলোচনা করেছি, এই ক্যান্টিনে এমন খাবারগুলো পাওয়া যায় যেটা সে বাচ্চারা প্রতিদিন খায়। এটা তো করা যাবে না। এই কারণে স্কুল কর্তৃপক্ষ যারা আছে তারা যদি ক্যান্টিনে এমন সব খাবারগুলোকে অ্যালাউ করে যে না, ক্যান্টিনে শুধু ছোলা পাওয়া যাবে, নুডলস পাওয়া যাবে, ডিম পাওয়া যাবে, মানে হেলদি খাবার, আপনি খিচুড়ি রাখতে পারেন, মানে হেলদি যে টিফিনগুলো আছে যেগুলো আমরা নিয়ে যেতে পারি, ডিম রাখতে পারি, মানে যা কিছু হেলদি আছে প্রসেস বাদে সবকিছু রাখলে এটা ভালো বাচ্চাদের জন্য, তাদের বিকাশে ভালো। তাদের শুধু আপনি বলেন যে শুধু মানসিক বিকাশ আর হচ্ছে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, যদি তার কাছে ভালো মতো হেলথ না থাকে, যদি তারা ছোটবেলা থেকে হেলথের ট্রেনিংটা না পায়, তাহলে তার বয়স যখন 25-30 হবে তখন তো সে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে প্রেসক্রিপশন নিয়ে বের হবে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে। মানুষজন এখন 25 বছর 30 বছর বয়সে হার্ট অ্যাটাক করছে, মানে হার্টের রোগে আক্রান্ত হয়েছে। হার্ট অ্যাটাক না করলেও ধরা পড়ছে তারা, তরুণরা আক্রান্ত হচ্ছে। তো সেই ছেলেটা তার লাইফের তো কেবল অর্ধেক পার হচ্ছে, কেবল সে তো তার লাইফের যেই সময়টাতে মানুষ কর্মক্ষম হয় 30 বছর পর্যন্ত সে জাস্ট জ্ঞান অর্জন করলো, স্কিল বাড়ালো, এবার তো সে ফুল রিদমে কাজ শুরু করবে। ওই বয়সটাতে যদি সে রোগ পেয়ে যায় তাহলে কি হবে, তার ক্যারিয়ার কতই ভালো হয়ে যাক, সে তো আর মানে ট্রুথফুল ক্যারিয়ার হলো না। মানে কি হবে সেই ক্যারিয়ারটা দিয়ে? ধরেন আমি পেলাম প্রচুর পরিমাণে অর্থ সম্পদ, প্রচুর পরিমাণে খ্যাতি, কিন্তু এদিকে আমার রোগ, আমার নিজের মনেই শান্তি নাই, মানসিক শান্তি নাই। সেক্ষেত্রে আমার ওই খ্যাতিটা মানুষের কাছে আমি হয়তো বা অনেক বেশি সফল, কিন্তু নিজের ভেতরে আমি একদমই মানে কিছুই না, নিজের কাছে আমি সবসময় হীনমন্যতায় ভুগবো। আমি আরেকজনকে দেখবো যে হাঁটু ব্যথা নাই, পাহাড়ে যাচ্ছে, হাইকিং এ যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ট্যুর দিচ্ছে, সবকিছু করছে, আর এদিকে আমি হার্টের রোগ নিয়ে বসে আছি, আমি কিছু করতে পারছি না। তো ওই লাইফটা আমি চাই না। ওই লাইফটা আসলে এটা অর্থনৈতিক দিক দিয়েও, অর্থাৎ ফিটনেস তার অর্থনৈতিক দিক দিয়েও সমস্যায় পড়বে। সে কিভাবে পড়বে? তার হয়তো বা সে নিজের সবকিছু অ্যাচিভ করে ফেলেছে, তার বাড়ি গাড়ি সবকিছু হয়ে গেছে, কিন্তু সে নতুন কোনো ব্যবসা, নতুন কোনো রিস্ক নিতে সে আগ্রহী হবে না। কারণ সে জানবে যে আমার এখন রোগ হয়ে গেছে, আমার বেশি মানসিক প্রেশার নেওয়া যাবে না। বেশি যদি আমি এই জায়গায় ইনভেস্টমেন্ট করি, বেশি জায়গায় ইনভেস্টমেন্ট করলে তো আমার মানসিক স্ট্রেসও বাড়ে কিছু। সামলাবে কে? বা আমার যদি রোগ হয়ে যায় সামলাবে কে? বা আমি এত কিছু নিতে গেলে আমার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, তখন সে কি করবে? সে ইনভেস্টমেন্ট থেকে সরে এসে সে টাকা পয়সা কুক্ষিগত মানে নিজের কাছে জমিয়ে রাখবে, অথবা নিজের বাড়ি ঘর বানাবে যে বাড়িতে সে থাকবেও না, 10টা ফ্ল্যাট বানাবে যে ফ্ল্যাটে সে থাকবেও না। তো কি হচ্ছে, সেটাতে চাকরির মানে যে সৃষ্টিটা, চাকরি যেটা সৃষ্টি হতো, সেই কর্মসংস্থানটা কমে যাচ্ছে। ফিটনেস এইভাবে প্রভাব ফেলে। এই কারণে একটা সফল মানুষকে ফিট থাকাটা খুবই জরুরি। সফল মানুষ ফিট থাকলে সে তার অর্থ সম্পদ নিজের পেছনে ব্যয় না করে সমাজে চাকরি সৃষ্টির পেছনে ব্যয় করবে, অথবা এমন কোনো একটা কাজ করবে যেটাতে অন্য মানুষের উপকার হচ্ছে।